আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন রেসিপিটি দেখার জন্য। আজকে আমি বানাচ্ছি এমন এক কম্বো যেটা খেলেই মন ভরে যাবে। এটি বৃষ্টি ভেজা দিনে কিংবা যেকোনো বিশেষ দিনে মনকে শান্তি এনে দেয় এমন এক খাবার। লেটকা খিচুড়ি আর মুরগির ঝুরা মাংস সহজ উপকরণে দারুণ স্বাদের ঘরোয়া রেসিপি। চলুন তাহলে শুরু করা যাক। খিচুড়িটি রান্না করার জন্য আমি এখানে খিচুড়ি মিক্স নিয়েছি। তো কাজটিকে সহজ এবং সময় বাঁচানোর জন্য আমি এখানে প্যাকেটের খিচুড়ি মিক্সটা ব্যবহার করছি। আপনারা চাইলে ডাল চাল মিশিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতে পারেন। তো এই তো প্রথমে আমি খিচুড়ি মিক্সটা খুলে নিচ্ছি, আর এর মধ্যে কিন্তু ডাল চাল মিশ্রিত একটা প্যাকেট আছে, আর সে সাথে আছে এখানে কিছু মশলা, এখানে কিছু গোটা মশলা আছে, আর আছে এখানে মরিচের গুঁড়া আর হলুদের গুঁড়া। এই তো তো আমি এখন এগুলো সব কিছুকে বের করে নিচ্ছি, আর এখন আমি চালটাকেও বের করে নিব। রেডিমিক্স এই প্যাকেটগুলো আসার পর আমাদের গৃহিণীদের কাজটা যে কতটা সহজ হয়েছে এটা শুধু আমরা গৃহিণীরাই জানি। তো এই তো দেখুন আমি কিন্তু প্যাকেটটা খুলে নিয়েছি, আর এর মধ্যে কিন্তু ডাল চাল সব কিছু একসাথে মিক্স করা আছে। তো আমার যতটুকু লাগবে আমি ততটুকু এখানে নিয়ে নিয়েছি, আর এখন কিন্তু আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিব, কারণ এর মধ্যে ময়লাও থাকতে পারে। তো যাই হোক আমি এখানে ধুয়ে নিয়েছি, আর আপনারা এখানে আপনাদের পছন্দ মতো ডাল চালটা নিতে পারেন। এখানে মসুর ডাল এবং মুগ ডাল আছে, আর চিনি গুঁড়া পোলাও চাল আছে। তো আমি তো ধুয়ে একটা পাত্রে নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, আর সেই সাথে দিলাম 1 চামচ আদা বাটা, আর 2 চামচ এখানে রসুন বাটা ব্যবহার করেছি। আর এখন আমি এর মধ্যে দিলাম 2টা তেজপাতা অর্ধেক করে দিয়েছি, আর সেই সাথে দিব 3 টুকরো দারচিনি, আর এলাচ দিয়েছি, লবঙ্গ, আর বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছি। এখন আমি এর মধ্যে স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, আর দিব ধনিয়ার গুঁড়া, আর সব কিছু দিয়ে এর মধ্যে আমি দিলাম কাঁচা মরিচ, আর এখন আমি সরিষার তেল দিয়েছি। তেলটাকে দিয়ে আমি খিচুড়িটাকে ভালো করে হাত দিয়ে মিক্স করে নিব। এ পর্যায়ে আপনারা কিন্তু হাত দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নেবেন, কারণ এটা পেঁয়াজগুলো এবং আদা রসুন যেগুলো আছে সব কিছু যেন ডাল চালের সাথে ভালোভাবে মিশে যায়। এই কাজটা কিন্তু একটু সময় নিয়ে ভালো করে করবেন। আর এই তো দেখুন আমি এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি আজকে লাটকা খিচুড়ি বানাবো, তো পানির পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবেন, এখানে মেপে পানি দেওয়ার দরকার নেই। তো আমি সেটা চুলায় বসিয়ে দিয়েছি, আর এদিকে যে আমি ঝুরা মাংসটা তৈরি করব সেটারও প্রিপারেশান নিচ্ছি। এখানে ঝুরা মাংসটা রান্না করার জন্য আমি মুরগির বুকের মাংসটা নিয়েছি। এরপর এটা আদা রসুন এবং গোলমরিচের গুঁড়া দিয়ে মাংসটাকে ভালো করে সেদ্ধ করে এভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর এটা রান্নার জন্য আমি এখানে বেশ অনেকটা পেঁয়াজ কুচি দিয়েছি, আর দিয়েছি একটা তেজপাতা। এরপর এটাকে ভালো করে ভেজে এখন আমি এর মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিব। আর বরাবরের মতোই আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা এ পর্যন্ত আমার ভিডিওর সাথে আছেন কিন্তু ভিডিওতে লাইক দেননি, অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, এবং যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। তো এই তো দেখুন আমি আদা রসুনটাকে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে স্বাদমতো লবণ দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া দিয়েছি। এখন সব মশলা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, আর যখন তেলটা উপরে ভেসে এসেছে তখন আমি এর মধ্যে ঝুরা মাংসগুলোকে দিয়ে দিয়েছি। আর এই রান্নাটা যতটা সহজ তার চাইতে কিন্তু খেতে ভীষণই মজার, আর খিচুড়ির সাথে তো বেশ ভালো লাগে এটা খেতে। যারা খেয়েছেন তারা তো নিশ্চয়ই জানেন যে এই খিচুড়ি এবং এই ঝুরা মাংসের কম্বিনেশানটা কতটা মজার। তো এই তো আমি বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নিয়েছি, আর এখন আমি সবশেষে এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া, দিলাম কাঁচামরিচ। এখন সব কিছুকে দিয়ে বেশ কিছুক্ষণ আবারও ভালো করে এটা ভেজে নিব। আর সবশেষে আমি এর মধ্যে দিয়ে দিব একটু ফ্লেভারের জন্য কেওড়া জল। আপনারা এখানে কেওড়া জলটা দিতে পারেন, বা চাইলে এখানে লেবুর রসটা ব্যবহার করতে পারেন। তবে কেওড়া জলটা দিলে কিন্তু এর ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। তো এ তো দিয়ে আমি আর কিছুক্ষণ লো আঁচে এটাকে ভাজা ভাজা করে নিব। আর দেখতেই পেলেন কতটা সহজভাবে মাংসের ঝুরাটা রান্না হয়ে গেল। আর এটা আর কিছুক্ষণ এখানে ভাজা ভাজা হতে থাক, আর আমি যে খিচুড়িটা বসিয়েছিলাম সেটাও আমার প্রায় হয়ে এসেছে। আর এই তো দেখুন খিচুড়িটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি চামচের সাহায্যে এভাবে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে ডাল ঘুটনি দিয়েও কিন্তু এটা ঘুটে নিতে পারেন, তবে এটা যেহেতু সেদ্ধ হয়ে গিয়েছে চামচ দিয়ে একটু ম্যাশ করলেই সুন্দর মতো এটা ম্যাশ হয়ে যায়।
তো আমি আরেকটা পাত্রে এখানে তেল দিয়েছি আর দিলাম 2টা শুকনো মরিচ আর দিলাম পেঁয়াজ কুচি আর সে সাথে দিলাম রসুন কুচি। এখন আমি এটা ভালো করে এভাবে ভেজে নিব। এভাবে যদি আলাদাভাবে বাগারটা দেওয়া যায় তাহলে কিন্তু খিচুড়ির স্বাদটা বহুগুণে বেড়ে যায়। তো এই তো দেখুন আমি পেঁয়াজটাকে এভাবে ভালো করে ভেজে নিচ্ছি আর সব শেষে আমি এখানে 2 টেবিল চামচ আমি ঘি দিয়ে দিলাম। আর ঘিটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খিচুড়ির ফ্লেভারটা অনেক বেশি স্ট্রং হয়, খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে। তো এই তো ঘিটা আমার গলে গিয়েছে আর আমার এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। আর এখন আমি খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ চিনি। আপনারা চাইলে চিনিটা স্কিপ করতে পারেন, তবে আমার কাছে খিচুড়ির মধ্যে চিনিটা দিলে বেশ ভালো লাগে খেতে। আর দিলাম 1 চামচ ভাজা জিরার গুঁড়া আর সেই ভাজা জিরার গুঁড়ার উপরে কিন্তু আমি সে গরম তেলটা কিন্তু দিয়ে দিয়েছি। আর দিয়ে কিন্তু আমি এটা ভালো করে এখন খিচুড়ির সাথে মিশিয়ে নিচ্ছি। আর এই তো আমার খিচুড়িটাও কিন্তু রান্না হয়ে গিয়েছে, এখন এটা পরিবেশন করার পালা। তো খিচুড়িটাকেও আমি নামিয়ে ফেলেছি। এখন এই তো দেখুন গরম গরম খিচুড়ি আর ঝুরা মাংস পরিবেশন করে নিচ্ছি। তো এই তো আমি এখানে খিচুড়ি নিয়েছি, সেই সাথে আমি যে মাংসটাকে ঝুরা করে রেখেছিলাম তো সেটাকেও এই তো নিয়ে নিচ্ছি। আর দেখতে পেলেন কতটা সহজভাবে এবং সামান্য কিছু উপকরণ, ঘরে থাকা উপকরণগুলো দিয়ে মজাদার রেসিপি তৈরি হয়ে গেল। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বৃষ্টির দিনে বা যখন কিছু রান্না করতে ইচ্ছে করবে না, চটজলদি এভাবে বানিয়ে খেতে পারেন। তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।